দর্শক এই মুহূর্তে বগুড়ায় আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিন্টু, আপনি একটু জানাবেন বগুড়াবাসীর মধ্যে আসলে কিরকম আমেজ, উৎসব, উদ্দীপনা আসলে কাজ করছে সেটি জানবো। সেই সাথে জনাব তারেক রহমানের যে সফর, সেই সফরে বিস্তারিত জানাবেন আমাদের। বগুড়ার ঘরের ছেলে প্রধানমন্ত্রী হিসেবে বগুড়ায় প্রথম সফর এবং আগামীকালকে বলা যায় যে একেবারে দিনব্যাপী কর্মসূচি রয়েছে। ফলে বগুড়ার সব জায়গাতেই একটা উৎসবের আমেজ চলছে, সাজ সাজ রব চলছে এবং যেই জায়গাগুলোতে কর্মসূচি রয়েছে সেখানে শেষ সময়ের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। এবং আমরা রয়েছি বগুড়া পৌরসভা, যেটি আগামীকালকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা হবে এবং এখানে আমরা লক্ষ্য করছি যে প্রধানমন্ত্রীর আগমন হবে, সেই জন্য যে শেষ সময় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। আমরা এই নগর শহর পরিকল্পনাবিদ আল মেহেদি হাসানের সঙ্গে একটু কথা বলতে চাই। আগামীকালকে এখানে পৌরসভার সিটি কর্পোরেশন ঘোষণাকে কেন্দ্র করে এইখানে আসলে কী ধরনের কর্মসূচি রয়েছে? জি ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে সফরসূচি দিয়েছেন জেলা প্রশাসন হতে, সেখানে সকাল 11:30টায় বগুড়া পৌরসভা চত্বরে উপস্থিত হবেন এবং 11:30টায় ফলক উন্মোচন করবেন নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের। এর পরবর্তীতে দোয়া অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে উনি এখানে একটি পৌরসভা চত্বরে বকুল গাছের চারা রোপণ করবেন। এরপর আমরা বগুড়া পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা স্মারক দিতে চাই। এই হচ্ছে আমাদের এন্ডে এখানে প্রোগ্রাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী এখানে কতক্ষণ থাকবেন এই বিষয়টি আসলে আমরা সুনির্দিষ্ট নই। আচ্ছা, এই বগুড়া পৌরসভা আমরা জানি অনেক পুরনো পৌরসভা, প্রায় 150 বছরের পৌরসভা। সেটি দীর্ঘদিনের মানুষের একটা দাবি ছিল এটিকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করা। জি, আপনি সঠিক বলেছেন। এটি 1876 সালের 1 আগস্ট এটি স্থাপিত হয়। বর্তমান 2026 সালের আগামী 1 আগস্ট এটি 150 বছর পূর্তি হবে। আমরা 150 বছরে অলরেডি আছি। তো বলতে পারেন 150 বছরের একটি মহেন্দ্রক্ষণে, এটি গোল্ডেন জুবিলিতেই এটি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই এটি সিটি কর্পোরেশন হতে যাচ্ছে এবং বগুড়ার সন্তানের হাত ধরেই হতে যাচ্ছে। ধন্যবাদ। আমরা লক্ষ্য করছি এখানে যে ফলক যে উন্মোচন হবে, সেই ফলকের যে উন্মোচনের যে জায়গাটি, সেখানে যে কাজ সেখানে কাজ চলছে এবং এর পাশাপাশি আমরা জানাতে চাই আগামীকালকে যে দিনব্যাপী কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী, সেক্ষেত্রে আগামীকাল সকালে সড়ক পথে তিনি বগুড়া পৌঁছে তিনি প্রথমে সার্কিট হাউস যাবেন এবং সেখান থেকে যে জজ আদালত, সেই জজ আদালতে জজ আদালতের যে বারের যে নতুন ভবন, সেটি এর ফলক উন্মোচন করবেন এবং এরপরে এই বগুড়া পৌরসভা ভবনে আসবেন। সেখান থেকে বাইতুর রহমান যে সেন্ট্রাল মসজিদের রয়েছে, সেখানে তার কর্মসূচি রয়েছে এবং এরপরে তিনি যাবেন গাবতলী উপজেলার বাগবাড়ি, তার গ্রামের বাড়িতে এবং সেখানেও ব্যাপক প্রস্তুতি চলছে। বাগবাড়ি শহীদ জিয়া ডিগ্রি কলেজ ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রত্যেক ভিটা জিয়া বাড়ি নতুন করে সাজানো হয়েছে এবং এলাকা রাস্তাঘাট সংস্কার করা হয়েছে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে গ্রামের বাড়ি, সেখানেও তার একাধিক কর্মসূচি রয়েছে এবং এরপরে বিকেলে শহরের যে আলতাফুন্নেসা যে মাঠ রয়েছে, সেখানে একটি জনসভায় তিনি বক্তব্য দিবেন এবং এই বগুড়াকে কেন্দ্র করে নতুন করে উন্নয়নের স্বপ্নে বিভোর, একথা আমরা বলতে পারি বগুড়াবাসী।